ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের একটি চাঞ্চল্যকর গোপন ভিডিও ফাঁস হয়েছে। ওই ভিডিও ফাঁস হওয়ার পরেই নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এর ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। ভাইরাল ভিডিওতে নার্ভ এজেন্ট, বেসামরিক হতাহতের ঘটনা এবং মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতার মতো বিষয়গুলো উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস হয়েছে। আর এমন ঘটনা ঘটিয়েছেন খোদ মার্কিন সেনাবাহিনীর একজন পরমাণু বিজ্ঞানী। এরপরই ওই সিনিয়র কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে পেন্টাগন। এই ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ও গোপন তথ্য ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বিষয়টি সামনে আসে একটি গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশের পর। ওই ভিডিওতে মার্কিন পরমাণু বিজ্ঞানী অ্যান্ড্রু হাককে একটি জনসমাগমপূর্ণ রেস্তোরাঁয় বসে সামরিক ও পারমাণবিক নীতি সংক্রান্ত গোপন বিষয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করেন রক্ষণশীল কর্মী জেমস ওকিফ। প্রজেক্ট ভেরিটাসের প্রতিষ্ঠাতা জেমস ওকিফ এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা একজন অপরিচিত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁস করার সময় ধরা পড়েছেন। এই সময় তিনি বিশ্বজুড়ে নিষিদ্ধ রাসায়নিক, নার্ভ এজেন্ট বা গ্যাসের সংস্পর্শে এসে সেনা রসায়নবিদের মৃত্যু, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহত হওয়া ও ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনার মতো তথ্য প্রকাশ করেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষাক্ত রাসায়নিক, যা স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে দিতে পারে। এর সংস্পর্শে এলে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ রাসায়নিক আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। ওকিফের দাবি অনুযায়ী মার্কিন বাহিনীর পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্ড্রু হাক। ভাইরাল ভিডিওতে তাকে একজন ছদ্মবেশী নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কার্যক্রম নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, তার কাজ হলো রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ভিডিওতে হাক দাবি করেন, তার দায়িত্ব হলো পারমাণবিক অস্ত্র ব্যবস্থায় কাজ করা ব্যক্তিদের মধ্যে কোনো বিপজ্জনক মানুষ যেন না থাকে। তিনি আরও মন্তব্য করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যদি তার আচরণ না বদলায় তাহলে তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা নিয়েও কথা বলতে দেখা যায় মার্কিন বিজ্ঞানীকে। তার দাবি, মহাকাশে স্থাপিত সেন্সর, রাডার ও উপগ্রহের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয় এবং তার গতি, আকার সবই নির্ধারণ করা সম্ভব। অ্যান্ড্রু হাক আরও দাবি করেন, মার্কিন বাহিনীর কাছে নার্ভ এজেন্ট রয়েছে এবং সেগুলো মেরিল্যান্ডের একটি স্থাপনায় সংরক্ষিত। এ রাসায়নিক পদার্থ শরীরে গেলে ফুসফুস, মাথা কিছুই কাজ করে না। তিনি আরও একটি ঘটনা বর্ণনা করেন, যেখানে এক ল্যাব রসায়নবিদ সুরক্ষা পোশাক না পরে কাজ করায় মারাত্মকভাবে আক্রান্ত হন এবং সেই সংস্পর্শের ফলে আশপাশের মানুষেরও ঝুঁকি তৈরি হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।